দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এইচএস 2021 ছাত্রছাত্রীদের জন্য। আর আজকে কিন্তু তোমাদের আমি এভিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের বেশ কিছু সেট, মানে অনেকগুলো সেটই প্রায় তোমাদের কিন্তু তুলে ধরবো, মানে এমসিকিউর উত্তরগুলো এই ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আর আমি যখন সলভ করছিলাম বেঙ্গলি পেজগুলো, তো দেখলাম বেশ কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আসছে টেস্ট পেপারে। তো যে প্রশ্নগুলো আসছিল সেগুলো আমি কিন্তু মুখেই বলে দিয়েছি ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গোল করে দিয়েছি লাল কালি দিয়ে। তো তোমরা কিন্তু সেগুলো লক্ষ্য করবে এবং সেই প্রশ্নগুলোতে কিন্তু বেশি করে জোর দেবে। ওকে, তো ইতিমধ্যে আমি তোমাদের ইতিহাস, জিওগ্রাফি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের কিন্তু এভিটিএ টেস্ট পেপার সলভের এমসিকিউ সলভ কিন্তু করে দিয়েছি। তো তোমাদের আর কী কী বিষয়ে সলভের প্রয়োজন আছে? হ্যাঁ, এক শ্রাবণীর কথা বলি। শ্রাবণী বারবার করে ইভিএসের কথা বলছে, আমি দেখলাম কমেন্টে। শ্রাবণী, তো তুমি যদি ভিডিওটি দেখে থাকো, তোমাকে বলছি চিন্তা করার কিছু নেই, আমি খুব শীঘ্রই ইভিএসের ভিডিও তোমাদের সামনে হাজির করব। তো আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন আছে, নোটস প্রয়োজন আছে, বড় প্রশ্ন প্রয়োজন আছে, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি ইউথফুল স্টাডি সেন্টার নামে। তো সেই পেজের লিঙ্কটি আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু জয়েন করতে পারো। এটা তোমাদের জন্যই করা হয়েছে, তোমাদের সুবিধার্থে। যদি কোনো কারণবশত আমার ভিডিওতে বলা কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে, তো সেটা আমি কিন্তু ওই পেজে জানিয়ে দেবো। তো তোমরা জয়েন হলে খুব ভালোই লাগবে। এটা তোমাদের জন্যই খোলা হয়েছে, তো তোমরা অবশ্যই আসতে পারো। তোমাদের সকলকে সুস্বাগতম। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। আজকে আমি তোমাদের বেঙ্গলি বিষয়ের যে দেখো তোমাদের সেটগুলো রয়েছে 9 নাম্বার পেজ, 24, 39, 55, 65, 77, 91, 103, 114, 126, 137, 148, 164, 175, 186 এবং 200 এতগুলো পেজের কিন্তু এমসিকিউ যে সেটটা রয়েছে সেই সেটের কিন্তু অ্যান্সার তুলে ধরবো। তাই ভিডিওটি তোমাদের না কেটে অবশ্যই দেখতে হবে, যথেষ্ট উপকৃত হবে। তো আমরা চলে এসেছি 9 নম্বর পেজে। 11 নম্বর পেজে তোমাদের ছোট প্রশ্ন রয়েছে পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, তোমারা রাগ কারানা ক্যান কোথা হইলে গো উৎসব। বক্তা হচ্ছে উৎসব। পরবর্তী প্রশ্ন রয়েছে, সর্বস্ব রান্নাপথে ঢেলে দিকে যা। এটা হবে বড় পিসিমা। সেই সময় এলো এক বুড়ি চায়ের দোকানে। কনক পানি চালের ভাত খান কে? বড়বাবু। বুড়িমা তুমি মরণি, কথাটি কে বলেছিল? চৌকিদার। খুব ইম্পর্টেন্ট কিন্তু। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটিকে নাট্যগোষ্ঠী। রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই বার্ধক্য। বাঙালিরা কাঁদুনে জাত, কথাটি বলেন কে? বল্লভ ভাই। নাটকের শ্রেণী অনুসারে বিভাগ নাটকটি হলো একাকিঙ্কা। রজনী চট্টোপাধ্যায় যে চরিত্র অভিনয় দেখে মেয়েটি মুগ্ধ হয়েছিল, উত্তর হবে আলমগীর। রাজনীতি বড় কূট সংলাপটি যে চরিত্রে, এটা হচ্ছে ঔরঙ্গজেব, মানে ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি। তার নিচে দিয়েই তোর এই একটা রাস্তা আছে, এটা হচ্ছে মণি সমাদ্দার লেন। হা করে কেবল সবুজ খায়, কে যে খায় সে হলো কে? শহরের অশোক। ঘুরে ফিরে ঘরে আসে, কি আসে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলাম? আপনার রূপ। আটলান্টিস কি? দ্বীপপুঞ্জ। পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল? হাসান আবদাল। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর কে খোদাই করেন? পঞ্চানন কর্মকার। উচ্চারিত স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে কি? ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। চলে আসবো আমরা 24 নম্বর পেজে, কিন্তু আমাদের ছোট প্রশ্ন কিন্তু রয়েছে ঠিক 26 নম্বর পেজের নিচের দিকে পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন। ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় 82 বছর বয়সে। ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু সাগরে শিশির পরে উপমাটি প্রযুক্ত হয়েছে খালি পেটে ছাতু খাওয়ার সঙ্গে। এই খালি পেটে ছাতু, এটা কিন্তু এই পার্টটা তোমরা দেখবে বাসি নিজে উৎসবকে দিয়েছিল। হ্যাঁ, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে বলেছিলেন? ভট্টাচার্য মশাই। মানে কে গিয়েছিলেন আর কি, ভট্টাচার্য মশাই। কাঁচা রাস্তা ধরে সবুজ ছোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবতী। তাদের পোশাক তৈরি কোথায় হয়? আমেদাবাদের কারখানায়। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় কে? অলস সূর্য। আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা হচ্ছে অঙ্গুরিত হিরণ্যজল। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? বার্নাড শ। খুব ইম্পর্টেন্ট রয়েছে এটাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন ছিলেন প্রম্পটার। কাল্পনিক যুদ্ধের মৃত্যুতে নাট্যকার ছিলেন স্থেটিক মরা। এটাও ইম্পর্টেন্ট রয়েছে। যাও যাও
এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো কি মালতী লতা দোলে। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? পুলিশে। কোন নাট্যগোষ্ঠী জন্মলগ্ন থেকে অমর যুক্ত হয়েছিলেন? বহুরূপী। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কটি? দুটি। আমার তো 33 ইঞ্চি বক্তা হলেন শম্ভু। পড়তে জানে না, পড়তে জানে এমন মজুরের প্রশ্ন কবিতাটি বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা হলো বলি গান্ধারীর গল্প। ঋত্বিক ঘটকের প্রথম ছবির নাম কি? মেঘে ঢাকা তারা। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে? প্রশান্তচন্দ্র মহলানবিশ। বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেন কে? সারদারঞ্জন রায়চৌধুরী। তড়িৎ ধ্রুবটি হলো ডয়শূন্য র। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। চলে আসবো 39 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্নকে পাবো ঠিক 41 নম্বর পেজে নিচের দিকে পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে, বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। থুত্তুরে ভিকিরি বুড়ির গায়ে জোরানো কি হচ্ছে? চিটচিটে তুলোর কম্বল। মেজো আর ছোটর জন্য 12 মাস রান্না হয় কি? পদ্মজালি। পদ্মজালিটা কিন্তু ইম্পর্টেন্ট এখানটা রয়েছে, এই মেজো আর ছোটর জন্য এই পার্টটা। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। এই যে ছাতু, বাসিনী ছাতু, আগে একটা দিলাম না, পড়ালাম তোমাদেরকে ছাতু নিয়ে, ওটা। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? আইজেনস্টাইন। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? ভোরের আলোর চেয়েও সুন্দর। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি কি বলে গেছিলেন? বাঙালিরা কাঁদুনের জাত। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথা। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনি হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র। রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাককে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন কে? রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন কোথায়? দিলদার। দিলদারের চরিত্র গিয়েছিলেন। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, কি হওয়া উচিত নামটা? অভাব নাটক। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হচ্ছে? সিগারেট। আর্মাটা ডুবে গেলে কেঁদেছিলেন কে? ফিলিপ। এটা ইম্পর্টেন্ট। মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? গেল বলিগান্ধারীর কাছে। এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নিহত ভাইয়ের শবদেহ থেকে নাই যদি হয় ক্রোধ, এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে। রক্তের অক্ষরে দেখিলাম কি? আপনার রূপ। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবি কি? শ্বেত অভিসারিকা। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরিচিতি লাভ করেন? মুদ্রণ শিল্প। একটি তড়িৎধ্বনি হলো ডয়শূন্য, এটা ইম্পর্টেন্ট রয়েছে। বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম কি? কর্তা, কর্ম এবং ক্রিয়া। চলে আসবো 55 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্নের উত্তর পাবো ঠিক 57 নম্বর পেজে নিচের দিকে পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে, মন্দিরের চাতালে তাস পেটে কটি ছেলে? কটি ছেলে করেছিল? 3টি। থানায় খবর দিয়ে কি হবে? থানা কত দূর? 5। সেখানে পথের দুধারে ছায়া ফেলে দীর্ঘ রহস্যকার দেবদার, এটা ইম্পর্টেন্ট রয়েছে। গাছগুলো তুলে আনো, কোথায় বসাও? বাগানে। অমরকে স্কুলে প্রমোশন দেননি, কে দেননি? হেড পণ্ডিত। বক্তিয়ারের সিনটা যে নাটকের, এটা হচ্ছে রিজিয়া। গ্রিন রুমে ঘুমান কে? কালীনাথ। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় কিসে? চাল চাই কাপড় চাই। নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে? সিজারের সঙ্গে। অলৌকিক গল্প অনুবাদ করেছেন কে? অনিন্দ্য সৌরভ। মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তাকে? সাধনবাবু। একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে আছে কি? ইটভাটা। কন্দলতা জমনির পাশে কবিতার কবিকে? মৃদুল দাশগুপ্ত। সংস্কৃতে কত পাওয়ার জন্য পণ্ডিত মশাই অমরকে প্রমোশন দেননি? 13। যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভবত কি অন্ধকার, এই সংলাপটি বলেন রজনী। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। রজনীকান্তের বয়স 68 বছর, খুব ইম্পর্টেন্ট। হর্ষচরিত হয় কোন হর্ষচরিত রচিত হয় কোন শতকে? এটা সপ্তম। ভারতে প্রদর্শিত প্রথম সাবেক ছবি কি? সাবেক ছবিটা হবে গ নাম্বার অ্যান্সার, মেলোডি অফ লাভ। কাদম্বিনী বসু বিলাত যান 1892 খ্রিস্টাব্দে। ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান? এটা হচ্ছে ঐতিহাসিক। অবিভাজ্য ধ্বনির উদাহরণ হলো সুর তরঙ্গ। ভারতবর্ষ গল্পটি যে ঋতুতে সংঘটিত ছিল? এটা হচ্ছে শীতকালে। চলে আসবো 65 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্ন যেগুলোতে আমরা পাবো সেটা হচ্ছে 67 নম্বর পেজে নিচের দিকে পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে, দেবতার গতিকে ভালো নয়কো বক্তা হলেন? দেবতার গতিকে ভালো নয়কো বক্তা হলেন কে? চুননির মা। মঙ্গলে বাদলা লাগলে কতদিন থাকবে বলে? ডাকপুরুষের বচন আছে 5 দিন। নিরামিষ তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় তার নাম হচ্ছে ঝিঙে শাল। করিম ফরাজি একদা ছিলেন পেশাদার লাঠিয়াল। মৃতবুড়ি সম্পর্কে চৌকিদারের পরামর্শ ছিল নদীতে ফেলে দিতে। রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। পুলিশে হতে গেলে বুক হতে হয় 32 ইঞ্চি। এতে আমার হাসি পেল না, বক্তা হলেন অমর। রজনীতে রাজনীতি বড়কুর, বক্তা রজনী, এটা ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা 2। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা জানে?
বিভাব নাটকের ব্যবহৃত এই সংলাপটি কোন নাটকের? তুলসী লাইরির পথিক নাটকের। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি বার্নার্ড শ, এটা ইম্পর্টেন্ট রয়েছে। শরীর যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে কি? প্রতিভা। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কে? সত্য। গাছের সবুজটুকু শরীরে দরকার, কিসের জন্য দরকার? আরোগ্যের জন্য। মহুয়ার দেশে পথের দুধারে কে ছায়া ফেলে? দেবদারু, ইম্পর্টেন্ট রয়েছে। 7 বছরের যুদ্ধ জিতেছিলেন যিনি, তিনি কে? দ্বিতীয় ফেডারিক, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। গুরু নানক যে গাছের তলায় বসেছিলেন বাবলা গাছ, এটাও ইম্পর্টেন্ট। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র কি? মা যশোদা। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃতের পত্রিকা হলেন দিগদর্শন। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ইম্পর্টেন্ট রয়েছে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। 77 নম্বর পেজে দেখবো আমরা পরবর্তী কি অ্যান্সার রয়েছে, হচ্ছে আমাদের মানে প্রশ্ন উত্তর যেটা রয়েছে 79 নম্বর পেজে, ছোট কোশ্চিন পার্ট বি। দেখে নাও প্রথম যেটা রয়েছে, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে, বক্তা হলেন উৎসব। শনিবার বাদলা হলে তা চলে 7 দিন। মেজো আর ছোট ছেলের জন্য যে চালের ভাত হয় সেটা হচ্ছে পদ্মজালি। সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, কারণ বহুদিন ভাত খায়নি। ভিকিরি বুড়ির গায়ে ছিল তুলোর কম্বল, এটা ইম্পর্টেন্ট রয়েছে। বিভাব নাটকের অনুপ্রেরণা কাবুকি থিয়েটার। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? রাম ব্রিজে। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা, এটা ইম্পর্টেন্ট। যদি সাহেব মানে সাহেব মেনেছিলেন রবীন্দ্রনাথকে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। শোভাযাত্রার লোকেরা দাবি জানিয়েছিল চাল ও কাপড়ের। নানান রঙের দিন নাটকের চরিত্র আছে দুটি, ইম্পর্টেন্ট রয়েছে। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সেই কবিতায় জাগে কি? জাগে বিবেক। রাত্রির নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে, কি আলোড়িত করে? দুঃসমুদ্রের দীর্ঘশ্বাস। রোম ঠসা, এটা কি হবে? এটা এই উত্তরটা তোমরা যদি জানো আমাকে অবশ্যই করে জানাবে অবশ্যই, হ্যাঁ। পাঞ্জা সাহেবকে শাখা হয়েছে, শাখা হলো মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান। প্রথম সবাক বাংলা ছবি হচ্ছে জামাই ষষ্ঠী। ভারতীয় ফুটবলের একজন স্মরণীয় ব্যক্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। সুতরঙ্গ এক প্রকারের অবিভাজ্য ধ্বনি। বাংলা বাক্যের সাধারণ পদক্রম হলো কর্তা কর্মক্রিয়া, ইম্পর্টেন্ট রয়েছে। চলে আসবো 91 পেজের নিচে বাংলাতে, কিন্তু আমরা এমসিকিউ উত্তর পাবো, সেটি পাবো হচ্ছে পার্ট বি অর্থাৎ 93 নম্বর পেজে। দেখে নাও, কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ, ইম্পর্টেন্ট রয়েছে। থুত্তুরে ফিকিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলের কম্বল, ইম্পর্টেন্ট রয়েছে। মেজো আর ছোটোর জন্য 12 মাস রান্না হয় পদ্মজালি। বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল কি? ছাতু, ইম্পর্টেন্ট রয়েছে। দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান, দুজন হলেন শম্ভু ও অমর। কি শীত, সব আছে শুধু কি নেই? মানুষ নেই। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, যে নাটকের অংশ, এটা হচ্ছে রিজিয়া। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কেন দেননি? কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে। যে চরিত্র মানানো সেটা হচ্ছে দিলদার। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন, যা হওয়ার কথা বলা হয়েছে নায়ক চরিত্র, ইম্পর্টেন্ট রয়েছে। রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাকের ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন সেটা হচ্ছে দিলদারের, এটা ইম্পর্টেন্ট রয়েছে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? ক্রোধ, এটাও ইম্পর্টেন্ট। সবুজ অনটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলাম? আপনার রূপ। আরমারা ডুবে গেলে কে কেঁদেছিলেন? ফিলিপ, ইম্পর্টেন্ট রয়েছে। মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা ছুটে গেল কোথায়? বলিকান্ধারির কাছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। অস্বচ্ছ জল রঙের আকাশ ছবিকে বলে গুয়াশ। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হচ্ছে মা যশোদা, ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার হলেন কে? হীরালাল সেন। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোর কলম রূপমূল। চুপচাপ শব্দটি যে সেন অন্তর্গত, এটা হচ্ছে অনুকার পদ গঠন। 103 নম্বর পেজে চলে আসবে এবার আমরা। 103 নম্বর পেজে আসলেও আমাদের উত্তর থাকবে কিন্তু 105 নম্বরের পার্ট বিতে এমসিকিউগুলো। তো দেখে নেই, প্রথম প্রশ্ন রয়েছে, বাসিনীর মণি বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর, ইম্পর্টেন্ট। ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ, বারবার আসছে প্রশ্নটা, গুরুত্বপূর্ণ রয়েছে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হচ্ছে? কঠিনকে। সত্য চলে যেটা হবে। বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য, বিস্ফোরণের আগে কি জেগে ওঠে? কবির বিবেক। আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? অঙ্গুরিত হিরণ্যজল। এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি মূল কোন নাটক থেকে গৃহীত? এটা হবে রিচার্ড দ্য থার্ড। কাবুকি থিয়েটার যে দেশের, এটা হচ্ছে জাপান। গুরু গভীর সমস্যায় পড়লেন, সমস্যাটি হলো ঘ নম্বর, মানে যেগুলো আছে না, এখানে মর্দানা নড়তে রাজি হচ্ছিল না, মর্দানা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, মর্দানা পথ চলতে চলতে বসে পড়ে, এই মানে সবগুলোই হবে। তাই এটা উত্তরটা হবে হচ্ছে ঘ নম্বর, সবকটি সত্য। দেখতে পেয়েছো? গলদের নিপাত করেছিল কি? সিজার। রজনীকান্ত নাটকে আসার আগে যে পেশায় ছিলেন সেটা হচ্ছে পুলিশে। আমার তো 33 ইঞ্চি, বক্তা হলেন অমর। বিভাব নাটকের নেপথ্যে পেয়েছিল হারমোনিয়াম, ইম্পর্টেন্ট রয়েছে। নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন ছিলেন প্রম্পটার, এটা ইম্পর্টেন্ট রয়েছে। বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। প্রথম ভারতীয় সবাক ছবি জামাই ষষ্ঠী,
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিলেন স্যার উইলিয়াম জোনসের আমলে। যুক্তধ্বনির উদাহরণ যুক্ত শব্দ হলো স্ফীত। বাসিনী লুকিয়ে উৎসবে কি খেতে দিয়েছিল? ছাতু, ইম্পর্টেন্ট রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবি কি? শ্বেত অভিসারিকা, ইম্পর্টেন্ট রয়েছে। বুড়িকে হরিবল বলতে কষ্ট শুনেছে, কে শুনেছে? নকরি নাপিত। হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে, চল, চাল চাই। নানা রঙের দিন নাটকে রজনী চট্টোপাধ্যায়ের মানে বয়স কত ছিল? 68, ইম্পর্টেন্ট রয়েছে। চলে আসবো 114 নম্বর পেজে, নিচে বাংলা রয়েছে, কিন্তু আমরা তো এমসিকিউ উত্তর করছি, তো এমসিকিউ উত্তরগুলো রয়েছে 116 নম্বর পেজের নিচের দিকে চলে আসবো। দেখো কি বলছে, ডাক্তারকে কল দিন, একথা বলেছেন নার্স। বুড়োকর্তা মূল্য যে বয়সে, সেটা হচ্ছে 82। ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার। মারতে মারতে উৎসবকে ওরা নিয়ে যায় কোথায়? থানায়। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। বাঙালিরা শুনি কাঁদুনে জাত, বলেছেন কে? বল্লভ ভাই। চলো এবার বিয়ে করি আমরা, বলেছেন কে? রজনীকান্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বলেন কে? রজনী। সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তা অমর। এর মাথায় খালি মানে লভ সিন ঘুরে ঘুরে রে, যার মাথায় ঘুরে সেটাকে তৃপ্তি। তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিলাম কেন? কারণ নাটক নিয়ে জীবন শুরু করতে। নানা রঙের দিন নাটকে রজনীকান্তের বয়স কত হয়েছিল? 68 বছর। বিভাব নাটকে যে বাদ্যযন্ত্র বাজছিল সেটা হচ্ছে হারমোনিয়াম, ইম্পর্টেন্ট রয়েছে। অবসন্ন মানুষের চোখে হানা দেয় কি? ক্লান্ত দুঃস্বপ্ন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো কঠিন। সবুজের ভীষণ দরকার, কিসের জন্য? আরোগ্যের জন্য। নেমে সে নালিশ জানালো, সে হলো কে? মর্দানা। কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস? থিপস হলো প্রাচীন নগর। প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, খুব 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 ইম্পর্টেন্ট। ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনার দক্ষতা অর্জন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। মাইক্রোফোন, মাইক, এই পরিবর্তনটি ভাষাবিজ্ঞানের ভাষায় কী বলে? ক্লিপিংস। উপসর্গ হলো এক ধরনের অব্যয়। চলে আসলাম 126 নম্বর পেজে, কিন্তু আমরা এমসিকিউ উত্তর পাবো ঠিক 128 নম্বর পেজের নিচে। পারবি? দেখো, পেটে দুটো খাবে, বই তো নয়, কে খাবে? উৎসব। বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? সেজো। বুড়ো কর্তার খাট আনা হয়েছিল বাগবাজার থেকে। গ্রাম থেকে থানার দূরত্ব কত? 5 ক্রোশ। বুড়িমা তুমি মরণী, এখানে বক্তা হলেন চৌকিদার, ইম্পর্টেন্ট রয়েছে। রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম কি? শেষ লেখা। ঘুমিন তাদের চোখে হানা দেয়, ক্লান্ত দুঃস্বপ্ন। শহরের অসুখ, অসুখ কি? সবুজ ধ্বংস করা। বিভাগ নাটকের প্রধান চরিত্রের সংখ্যা 3টি। ঘুম থেকে তুলে রাম বিজে ডেকে দিয়েছিলেন কে? ট্যাক্সি। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, বক্তা হলো অমর। রজনীবাবু কত বছর ধরে অভিনয় করেছিলেন? 45 বছর বয়স। 45 বছর ধরে অভিনয় করেছিলেন কিন্তু, হ্যাঁ। তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন। এই দেখো আবার মিছিল আসছে। বক্তাকে? শম্ভু। কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা, এবার হাসি পাচ্ছে, বলেন কে? শম্ভু। তাহলে সে রজনীকান্ত আমার জন্য নয়। বক্তা হলেন কে? বক্তা হবে মোহাম্মদ। আর এই সংলাপটা বলেছিলেন কে? সংলাপটা বলেছিলেন শাহজাহান, আমি লিখে দিয়েছি কিন্তু এখানে, হ্যাঁ। আলেকজান্ডার জয় করেছিলেন কি? ভারত। নানক অনুচরদের নিয়ে বইছিল কোথায়? বাবলাতলায়। ইন্ডিয়ান একাডেমিক অফ আর্ট প্রতিষ্ঠা করেন হেমেন্দ্রনাথ মজুমদার। মৃণাল সেনের প্রথম ছবি কি? রাতভোর। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা থেকে প্রফুল্লচন্দ্র রায়। সিনটেক্স শব্দটি হলো বাক্যতত্ত্ব। অনুকার শব্দ হলো জলটল। চলে আসছি 137 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্ন পাবো হচ্ছে 139 নম্বর পেজের নিচের দিকে। দেখো, তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তি হলেন থুত্তুরে কুজো বুড়ি। এ হলো ভগবানের মার, একথা বলেছেন সতীশ মিস্ত্রি। বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, লুকিয়ে চাল বিক্রি করেন কে? পিসিমা। ওং হ্রিং ঠং ঠং ভো রোগ সিন শুনু মন্ত্র উচ্চারণ করেন তান্ত্রিক। ভারতবর্ষ গল্পে যে কালের কথা বলা হয়েছে তা হলো শীতকাল, ইম্পর্টেন্ট রয়েছে। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠী জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, ইনি হলেন অমর গাঙ্গুলি। প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল 60 বছর। অমরের বাড়ির নিচের রাস্তার নাম ছিল মণি সমাদ্দার। শাহজাহান নাটক অনুসারে ঔরঙ্গজেব মোহাম্মদের কাছে সাহায্যের জন্য রেখে গেছে কাকে? মীর জুমলাকে। একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। সব মিলিয়ে যেন আয়োজন করে রেখেছে কে? শাহজাহানের পরবর্তী দৃশ্যের। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে। যে নাটকের সংলাপটি তা হলো পথিক। উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন, বক্তাকে? রজনী চাটুর্যে। সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন মৃত্যুতে। গাছের সবুজটুকু শরীরের দরকার, কিসের জন্য? আরোগ্যের জন্য, ইম্পর্টেন্ট রয়েছে। সেখানে পথে দুধারে ছায়া ফেলে, কে ফেলে? দেবদারু দীর্ঘ রহস্য। তারপর দেখো, গলদের যিনি নিপাত করেছিলেন তিনি হলেন সিজার। মায়ের কাছে শোনা গুরু নানকের গল্পটির লেখক বার কয়েক শুনেছিলেন গুরুদ্বারাতে। নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের উপদেশ অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীকে বিষয় করে যে চিত্রনাট্য শুরু করেন তা হচ্ছে শ্বেত অভিসারিকা, ইম্পর্টেন্ট রয়েছে। বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে যে নামে পরিচিত সেটা হচ্ছে আরজিকর। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে উপসর্গ। মহাকবিকে যেহেতু সমাস, মহান যে কবি, এটা তো এটা হচ্ছে ব্যাখ্যামূলক সমাস, যদি অ্যাকচুয়ালি এর একটা বিরাট ব্যাখ্যা রয়েছে, এটা তোমাদের নয় পরবর্তীতে আমি জানিয়ে দেবো।
চলে আসবে 148 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্ন পাবো হচ্ছে 150 নম্বর পেজে নিচের দিকে পাঠ বিতে প্রথম প্রশ্ন রয়েছে, উনি হলেন দেবতার সেবিকা, উনিকে বড় পিসিমা, কাঠ রেখে আসে দালানে, কাঠ কত ভাগ কাঠ রেখে আসে 5 ভাগ, ভাত পেটে পড়েছে এখন ঝানুচি যে হয়ে দেশঘরে যেতে হবে। এটা হচ্ছে ক্যানিং। বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ, কি বাতাস বয়ে আসছিল উত্তরে। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে যায়, কি বলে খবরদার। আর এই হিন্দু পক্ষের জায়গায় মুসলিম পক্ষ হলে উত্তরটা হবে কিন্তু সাবধান। কালীনাথ সেন পেশায় একজন কে ছিলেন প্রম্পটার, ইম্পর্টেন্ট রয়েছে। বকশিও দিল মুখে, বকশিসও দিল মুখে, কত টাকা বকশিস দিয়েছিল? 3 টাকা। অভিনেতা রজনীকান্ত সেনের প্রেমে পড়েছিল যে মেয়েটি, সেই মেয়েটি রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিল? আলমগীর। তুলসী লাহিড়ীর পুথিক নাটক থেকে বলি, ফিল্মের রঙে আমি তো চললাম, বক্তা হলেন শম্ভু। নাই যদি হয় ক্রোধ, কি দেখে ক্রোধ হওয়ার কথা বলা হচ্ছে? নিহত ভাই শবদেহ। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা, ইম্পর্টেন্ট রয়েছে। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্র সংলাপ বলেছিলেন? বক্তিয়ার। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্র ভূমিকা? দিলদার। দেহ চাই, দেহ কি চায়? সবুজ বাগান। জানিলাম এ জগৎ কিসের? স্বপ্নের নয়। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকারে উঠেছিল কে, মানে কাদের? কৃতদাসের। আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে? শোনালেন মা, মায়ের মানে মায়ের বান্ধবী শোনাছিলেন। নববঙ্গ চিত্রহিত জনককে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অকালের সন্ধানে চলচ্চিত্র উপকারকে? মৃণাল সেন। খাবারে ভেজাল নির্ণায়ক রাসায়নিক পদ্ধতিকে আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। সংবর্তনী সঞ্জনী ব্যাকরণ প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। আসলাম আমরা 164 নম্বর পেজে, কিন্তু আমরা ছোট প্রশ্ন পাবো ঠিক 164 নম্বর পেজের নিচের দিকে পার্ট বিতে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, এ সংসারে সব কিছু চলে কার নিয়মে? বড় পিসিমার নিয়মে। মৃত্যুকালে বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর, ইম্পর্টেন্ট প্রশ্ন। কালো বিড়ালে লোম আনতে গিয়েছে কে? ভজন চাকর। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, কি বলে? ফাঁপি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিতে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে। আমার ক্লান্তির উপর ঝরুক কি? মহুয়া ফুল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে যায় কি? ক্রোধ, ইম্পর্টেন্ট রয়েছে। কাবুকি থিয়েটার যে দেশে, তার নাম কি? জাপান, এটাও ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নাটকটিতে কটি চরিত্র রয়েছে? 2টি, এটাও ইম্পর্টেন্ট। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? গ নাম্বার উত্তর হবে নাট্য দল। তারপর দেখো, গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? কালীনাথ সেন। এবার হাসি পাচ্ছে, এখানে উদ্দিষ্ট ব্যক্তিকে? সৌম্য মিত্র। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। বিভাব নাটকে প্রেমের দৃশ্যের নেপথ্যে কি বেজেছিল? হারমোনিয়াম, এটা ইম্পর্টেন্ট রয়েছে। গোল করা, ওটা কিন্তু ইম্পর্টেন্ট করা হবে, বুঝলা? যেগুলো গোল করা আছে সেগুলো ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন হলেন প্রম্পটার। বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? যুদ্ধজাহাজ। নৌবহরও হতে পারে, কিন্তু যুদ্ধজাহাজটা বেশি হওয়ার সম্ভাবনা। মর্দানা শব্দটির অর্থ হচ্ছে পৌরুষ। সহজ পাঠ এর অনবদ্য অলঙ্করণগুলি কার হাতে সৃষ্টি? নন্দলাল বসুর। মেঘের একা তারা ছায়াছবি তৈরি করেছেন কে? ঋত্বিক ঘটক। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, একমাত্র ধ্বনি ল ধ্বনি, কিন্তু পার্শ্বিক ধ্বনি, এটা কিন্তু মনে রাখবে। বাংলা কাব্যের পদ সংস্থানে স্বাভাবিক ক্রমের নিয়ম কত? ক্রমের নিয়ম কি? ক্রমের নিয়মটা হচ্ছে কিন্তু তোমাদের কর্তা, কর্ম এবং ক্রিয়া। চলে আসবো 175 নম্বর পেজের নিচের দিকে বাংলায়, কিন্তু আমরা এমসিকিউ করবো। এমসিকিউ কিন্তু আমরা পাচ্ছি ঠিক 157 নম্বর পেজের নিচের দিকে পার্ট বিতে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বড় বাড়ির মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না করা হয়? পদ্মজালি। আজ এই যজ্ঞই হোম হচ্ছে, বড় বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে কারণ কর্তামশাইকে ডাক্তার জবাব দিয়েছে। তারপর দেখো, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ফাঁপি। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল, দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। বুড়িকে হরিবল বলতে কষ্ট শুনেছে কে? নকরি নাপিত। আমার ক্লান্তির উপর ঝরুক মৌমাফুল, ইম্পর্টেন্ট রয়েছে। সবুজের রমটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে, এটাও ইম্পর্টেন্ট। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে নিখোঁজ ছিল। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, মুখ তৈরি করেছেন কে? বৌদি। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন রামব্রিজ। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? রিজিয়া, ইম্পর্টেন্ট রয়েছে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন শম্ভু। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, ইম্পর্টেন্ট রয়েছে। রাজা রথরোহণ মন নাটয়তি, এর অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, বক্তৃতা সার্জেন্ট। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর, খুব ইম্পর্টেন্ট। আর তিনি নাটক করেছিলেন 45 বছর, এটা মনে রাখবে। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র গায়ে খেলো আটলান্টিসকে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভুলিকান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3বার। ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ইম্পর্টেন্ট রয়েছে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, এটাও ইম্পর্টেন্ট। 12 ইঙ্ক স্কেচ নামক অ্যালবামটি কার আঁকা? এটা হবে কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুর। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলা হয়? পদদ্বৈত। সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে? একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে। চলে আসবো 186 নম্বর পেজে, কিন্তু আমরা এমসিকিউ পাবো ঠিক
পরবর্তী পৃষ্ঠায় 188 নম্বর পৃষ্ঠার নিচের দিকে প্রথম প্রশ্ন রয়েছে, সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের ড্যাশের বাঁকের মুখে দিয়ে গেল। এটা কি হবে? বটতলায় গেল, বাঁকের মুখের বটতলায় গেল। হ্যাঁ, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম বক্তাকে মোল্লা সাহেব। উৎসবে দেশ ঘরে যেতে হয়, যে স্টেশন হয় সেটা হবে ক্যানিং। বুড়ো কর্তা মারা গেল কত বছর বয়সে? 82 বছর। খুব ইম্পর্টেন্ট। উৎসব কৌটাটা চেয়ে এনেছিল কার কাছ থেকে? সতীশের কাছ থেকে। রূপনারায়ণের কুলে যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে শেষ লেখা। ইম্পর্টেন্ট রয়েছে, শীতের দুঃস্বপ্নের মতো আসে কি? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। আমি কি তাকাবো ড্যাশের দিকে? আমি কি তাকাবো? অ্যান্সার হবে আকাশের দিকে। রাজা রথারোহণ নাটকটি, অর্থাৎ এটা কি হবে? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কালীনাথ সেনের বয়স প্রায় 60 বছর। এই বয়সগুলো কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আজকের শোতে রজনীকান্ত কটা ক্ল্যাপ গিয়েছেন? 7টা। না না, সিঁড়ি দিয়ে না। কোথায় দিয়ে পালাতে বলা হয়েছে? জানলা দিয়ে। এ বড় জখিমি লাভ সিন, কখন এ কথা বলেছেন? চর খেয়ে। স্বর্গ মর্তে নেমে আসুক, পিয়ারা বাবুকে বলেছেন কে? সুজা। রজনীকান্তের অভিনয় জীবন 45 বছর। আইজেনস্টাইন যে দেশের? সেটা হচ্ছে রুশ। মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন কে? গুরু নানক। সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? আটলান্টিসকে। ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা? প্রফুল্লচন্দ্র রায়। কুস্তিকে জনপ্রিয় করেন কে? গোবর গুহ। আর এই গোবর গুহর আসল নাম হচ্ছে যতীন্দ্রচরণ গুহ, আর ওরফে গোবর গুহ। সফেদ হাতি সিনেমাটি তৈরি করেছিলেন তপন সিংহ। ইম্পর্টেন্ট রয়েছে। মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো যথাক্রমে 7 ও 30। প্রমথনাথ বিষ বা পান ও প্রণাভি হলো যার উদাহরণ, এটা হচ্ছে মুন্ডমাল শব্দ। চলে এসেছি আমরা 200 নম্বর পেজে, এবং 200 নম্বর পেজে আসলেও আমাদের কিন্তু এমসিকিউ যেটা থাকবে সেটা কিন্তু থাকবে পরবর্তী পেজে, অর্থাৎ 202 নম্বর পেজের পার্ট বিতে। প্রথম প্রশ্ন রয়েছে, কালো বিড়ালের লো মানতে গেছে কে? গেছে ভজন চাকর। ইম্পর্টেন্ট রয়েছে। সতীশ মিত্রির 3 ধানে মরক। 3 ধান হলো কি? হরভুল, পাটনাই, মোটা। নদীতে ফেলে দিয়ে আসো। নদী কত দূরে? 2 মাইল দূরে। বুড়িকে শিহরি শিহরি বলতে শুনেছেন কে? ভট্টাচার্য মশাই। পৌষে বাদলাকে ছোটলোক বলে কে? ডাওর। দুঃখের তপস্যা, এটা কিসের জন্য? আমৃত্যুর। গভীর বিশাল শব্দ কোথাকার? কয়লা খনির। কন্দনরত জননীর পাশে যে কাব্যগ্রন্থ, এটা হচ্ছে ধানক্ষেত থেকে। ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় ফেডারিক যুদ্ধ করেছিলেন 7 বছরের। বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, কারণ নানকের কথা শুনে। আর ছোট কাকা হলো মোরাদ। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তাকে শম্ভু। পথিক নাটক কার লেখা? তুলসী লাহিড়ীর। মাই কিংডম ফর এ হর্স যে নাটকের সংলাপ, এটা হচ্ছে ম্যাকবেথ। মেয়েটি রজনীকে বিয়ে করতে রাজি হয়েছিল যে শর্তে? থিয়েটার ছেড়ে দিতে। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে, কেন? নালিশ জানাতে। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তাকে শম্ভু। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার হাতে কি রয়েছে? তার হাতে রয়েছে জ্বলন্ত মোমবাতি। হীরক রাজার দেশে ছবিটি কার? সত্যজিৎ রায়ের। জগদীশচন্দ্র বসুর প্রবন্ধটি হলো অব্যক্ত। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। জলটল যার উদাহরণ, এটা হচ্ছে অনুকার শব্দ। রমা আস্তে কথা বলে। আস্তে কথা হলো ক্রিয়া বিশেষণ গুচ্ছ।